ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে বিভিন্ন ইংলিশ ক্লাস এবং স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি। তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দেবে। দেখো, তোমাদের ইংলিশ কোশ্চেন পেপারে কিছু ইউনিট ভাগ করা থাকে, যেমন একটা আছে সিন সেকশন, একটা আনসিন সেকশন, একটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন এবং একটা রাইটিং সেকশন। আমি তোমাদের ইতিমধ্যেই আমার চ্যানেলে মাধ্যমিক 2026-এর ইংলিশ রাইটিং সম্বন্ধে একটা ভিডিও পোস্ট করেছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই করে দেখে নিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল মনে হবে। তো আজকে আমি ক্লাসে এলাম সিন সেকশন নিয়ে একটু আলোচনা করতে। দেখো, তোমাদের এই যে ইংলিশ টেক্সট বুকটা আছে ক্লাস 10-এ, এখানে 8টা টোটাল সিন দেওয়া আছে, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন দেওয়া আছে। তার মধ্যে 4টে প্রোজ এবং 4টে পোয়েট্রি আছে। 4টে প্রোজ কি আছে তোমরা সবাই জানো, ফাদার্স হেল্প, পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ক্যাট। আর 4টে পোয়েট্রি পার্ট কি আছে, ফেবেল, মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য সি ফিভার এবং দ্য স্নেল। এই 4টে প্রোজ এবং 4টে পোয়েট্রি আছে। স্যার আমরা কি 2026-এ সবগুলো করতে হবে স্যার? না, সবগুলো করতে হবে না। দেখো, 2025 সালে যে দুটো সিন পড়ে গেছে, অর্থাৎ একটা প্রোজ এবং একটা পোয়েট্রি, সেই দুটো বাদ দিয়ে তোমরা বাকি 6টা সবগুলোই পরীক্ষায় দেখে যাবে। আমি কখনো তোমাদের বলবো না যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ছাড়া অন্যগুলো দেখার দরকার নেই, এটা কখনো বলবো না। কারণ অনেক সময় 1 বছর গ্যাপ দিয়ে অনেক প্রশ্ন, অনেক সিন রিপিট হতেই পারে মাধ্যমিকে। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে কোথাও কোনো লেখা নেই যে 1 বছর আগেকার বা তার আগের বছরের সিনগুলো রিপিট করা যাবে না। কাজে সেক্ষেত্রে পড়ার সামান্যটুকু সম্ভাবনাও থাকতে পারে। তো আমি আজকে ক্লাসে বলবো 2015 সাল থেকে আমরা যদি অ্যানালাইজ করি 2025 সাল অবধি, তো সেখানে ইম্পর্টেন্ট প্রোজগুলো কি কি উঠে আসছে 2026-এর জন্য। দেখো, বিভিন্ন ইয়ারের আমরা যদি কোশ্চেন পেপার ফলো করি সেক্ষেত্রে একটা ট্রেন্ড বুঝতে পারা যায়। তো তার মধ্যে আমার যেটা মনে হয়েছে 2026 সালে মোস্ট ইম্পর্টেন্ট সিন হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট। ভালো করে দেখে যাবে, এর থেকে সিন পড়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং তারপর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিন থাকলো পাসিং অ্যাওয়ে অফ বাপু। এবং তোমরা ফাদার সেলফটাকে মোটামুটি দেখে যেও, কেন এটা 2024 সালে ফাদার সেলফ থেকে পরীক্ষায় সিন এসেছিল, এটাকে কিন্তু বাদ দেওয়া চলবে না। তাহলে আবার বলছি, তোমাদের কাছে প্রোজ সেকশানে 2026 মাধ্যমিকের জন্য বেশি ইম্পর্টেন্ট হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পাসিং অ্যাওয়ে অফ বাপু, এবং তোমরা তারপরে ভালো করে দেখেছো ফাদার্স হেল্প। এই গেল প্রোজের পার্ট। এবারে আসি পোয়েট্রি পার্ট। দেখো, পোয়েট্রি পার্ট যেহেতু সি ফিভারটা 2025-এ পড়ে গেছে, কাজে সেটা মাধ্যমিকে পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে যে 3টে এখনো পোয়েট্রি পড়ে আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্নেল। দ্য স্নেল কিন্তু বিগত কয়েক বছর মাধ্যমিক পরীক্ষায় আসেনি, তো 2026-এ পড়ার সম্ভাবনা, পসিবিলিটি সবচাইতে বেশি দ্য স্নেল। তো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পোয়েট্রি থাকলো ফেবেল। এবং ভালো করে দেখে যাবে মাই ওন ট্রু ফ্যামিলি, কারণ মাই ওন ট্রু ফ্যামিলি 2024-এ পোয়েট্রি সেকশনে সিন পড়েছিল, এটাকে কাজেই বাদ দেওয়া চলবে না। সামান্যটুকু হলেও পড়তে পারে, আমাদের এটাকে পড়ে যেতে হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পোয়েট্রি পার্ট কোনটা হলো দ্য স্নেল, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোনটা হলো ফেবেল, এবং তারপরে পড়ে যাচ্ছে কোনটা ভালো করে মাই ওন ট্রু ফ্যামিলি।
দেখো, এটাকে কেউ সাজেশন দেবে নেবে না, কিন্তু আমি সাজেশনে বিশ্বাসী নয়। কেন বলছি? সাজেশন কখনো 100% অথেন্টিক হয় না। এটা একটা পসিবিলিটি, সম্ভাবনা মাত্র। কাজেই আমি একটা মাধ্যমিক পরীক্ষা দিতে যাব, আমি যদি শুধু সাজেশনে ফলো করে যাই, তার যদি বাইরে পড়ে, তাহলে তো আমার তো রেজাল্ট তো ভালো হবে না। আর মাধ্যমিকটা জীবনের একটা ভাইটাল জায়গা। এখানে তোমার ডিপেন্ড করছে এর ওপরই তুমি ক্লাস 11 থেকে কোন স্ট্রিমে, কোন শাখায় ভর্তি হবে এবং তুমি জীবনে কোন রাস্তা দিয়ে হাঁটবে সেটা ঠিক করে দেবে এই মাধ্যমিক এক্সাম। কাজেই তোমরা সবগুলোই ভালো করে পড়ো এবং তোমরা এখনো তোমাদের অনেক হাতে সময় আছে। তোমাদের নভেম্বরের টেস্ট পরীক্ষা আর ফেব্রুয়ারিতে ফাইনাল পরীক্ষা। কাজেই প্রত্যেককে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এই মাধ্যমিকটা তোমাদের জীবনে একটা খুবই ভাইটাল ক্লাস বা ভাইটাল তোমাদের লাইফ বলতে পারো এই মাধ্যমিক সেকশনটা। তো এবং আহ, এটাও বলবো, তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কেয়ারফুলি পড়াশোনা করো। আর তোমরা জীবনে প্রথমবার বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে, কাজেই ভালো করে তৈরি হও। মাধ্যমিকে প্রত্যেকে রেজাল্ট ভালো করতেই হবে, তবেই হবে তার জীবনের চলার পথটা সুগম। তো আজকে বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার এই নতুন চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিও একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।